صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام مثل أهل بيت فيكم مثل باب حتة في بني إسرائيل من دخل غفر له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا लूलू मरे जा है दोनों है शम्सो कमर दोनों है दो लालो है या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदना मोअज़्ज़िज़ हज़रीन व सामीन इकराम आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शहदाए करबला आज पाक पंजातनेर पंचमतम नूर नूरुन आला नूर सय्यिदुश शुहादा शहीद करबला सिबते असगर इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम पाकेर महापवित्र বিলাদত পাক উপলক্ষে তিনারি নাম পাকের উপরে প্রতিষ্ঠিত এই মসজিদে ইমামে হুসাইন আলাইহিসসালাম প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান মহাপবিত্র মিলাদ মাহফিলে ও আজ মাহফিলে আগত আমার পীর ভাই ও বোনেরা এবং বিভিন্ন তরিকা ও সিলসিলার মুহিব্বিনগণ মুরিদিনগণ দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিন শুধু আমরা এই চরদুলাই এই অত্র এলাকার জন্য শুধু স্মরণীয় একটা দিন নয়, আজকের দিনটা সমস্ত সৃষ্টির কাছে একটা স্মরণীয় দিন, সমস্ত জমিনবাসীর কাছে একটা স্মরণীয় দিন, সমস্ত জিন ইনসানের কাছে একটা স্মরণীয় দিন।
সমস্ত ফেরেশতা কুলের কাছে একটা স্মরণীয় দিন, এই জন্য যে রাসূলুল্লাহর দেহের অংশ, রাসূলুল্লাহ কলিজার টুকরা ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের এই ধরাধামে প্রকাশিত হওয়া পবিত্র শুভ আগমন তাশরিফ আওয়ারির শুভ তারিখ এই 5ই শাবানুল মুআজ্জাম। মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের পাশেই খাতুনে জান্নাত পাক আতহারের হুজরা শরীফ ছিল, যেটা এখন মসজিদে নববীর একদম কেন্দ্রবিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মসজিদে নববী কিন্তু অল্প পরিসরে ছিল। এটা মদিনা শরীফে গেলে ওই মূল যে মসজিদটুকু রাসূলুল্লাহর জামানাতে যেটুকু ছিল সেটা বোঝা যায়। আর এখন কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে মসজিদে নববী। রাসূলুল্লাহর জামানাতে যেটা ছিল সেটা থেকে কয়েকশো গুণ বাড়ানো হয়েছে, এত বড় হয়েছে মসজিদে নববী। এটা না দেখলে আসলে বোঝানোর উপায় নেই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের হুজরা শরীফ অর্থাৎ হুজুরের রওজা মুবারক এখন ঠিক যেই জায়গাটাতে, এটা হুজুরে পাকেরই ঘর ছিল, হুজুরের হুজরা শরীফ ছিল মসজিদে নববীর সাথে একদম লাগানো। ঠিক এরই কাছেই ছিল মৌলা আলী আলাইহিস সালাম এবং খাতুনে জান্নাত পাকে আতহারের ঘর। এই জন্য এই দোনো ইমাম পাক অহরহ ওনারা ওনাদের ঘর থেকে বের হলে মসজিদে নববী রাসূলুল্লাহর নামাজরত অবস্থায়, তাই না, রাসূলুল্লাহর এসে ঘাড়ে চাপতেন। কেন ওনাদের ঘর তো দূরে ছিল না, মসজিদে নববীর সাথেই ছিল, রাসূলুল্লাহর হুজরা শরীফের পাশেই ছিল। এই জন্য এই দোনো ইমাম পাক ওনারা অহরহ রাসূলুল্লাহ হয়তো নামাজ পড়াচ্ছেন, রাসূলুল্লাহর ঘাড়ে এসে চাপতেন। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা ওঠাতেন না, তাই না, এগুলো তো আমরা জানি। রাসূলুল্লাহ খুতবা পড়তেছেন, দোনো ইমাম পাক আসতেছেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল খুতবা ছেড়ে দিয়ে তিনি খুতবা রেখে বন্ধ করে দোনো ইমাম পাককে আগায় যেতেন, নিয়ে আসতেন। আগায় নিয়ে এসে রাসূলুল্লাহ ওনার জায়গাতে বসাতেন। হুজুরে পাকের যে জায়গা ছিল নামাজ পড়ানোর জায়গা, সেখানে আল্লাহ রাসূল তাদেরকে বসাতেন। ওনারা এই জন্য অহরহ হুজুরে পাকের আম্মা জানের ঘর ছেড়ে নানা জানের ঘরে রাসূলুল্লাহর ঘরে চলে যেতেন, কাছেই রাসূলুল্লাহর ঘরে চলে যেতেন। গিয়ে রাসূলুল্লাহর ঘাড়ে চাপতেন, ঘাড়ে চেপে খেলা করতেন। রাসূলুল্লাহর বুকের উপরে চড়তেন, বুকের উপরে চড়ে খেলা করতেন। রাসূলুল্লাহর পেট মুবারকের উপরে, বুকের উপরে, পৃষ্ঠ মুবারকের উপরে চেপে খেলা করতেন। অহরহ ওনারা রাসূলুল্লাহর সাথে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ঘরের মধ্যে হুজরা শরীফে রাসূলের সুন্নাত নামাজ আদায় করতেন, সেই নামাজের সময় দোনো ইমাম পাক রাসূলুল্লাহর সামনে দিয়ে কখনো যেতেন, কখনো ওনার পেটের নিচ দিয়ে যেতেন। রাসূলুল্লাহকে নিয়ে নামাজরত অবস্থায় রাসূলুল্লাহকে নিয়ে খেলা করতেন এই দোনো ইমাম পাক। এই বর্ণনাগুলো আমরা হাদিস পাকের মধ্যে পাই। তো আজ যখন এই 5ই শাবানুল মুআজ্জাম মদিনার বুকে খাতুনে জান্নাত পাকে আতহারের ঘরে পাক পাঞ্জাতনের 5মতম নূর আগমন করলেন, নূরে নূরান্বিত হয়ে গেল খাতুনে আতহার পাকের ঘর মোবারক। আমার আলোচনার বিষয় এটা না, অন্য আলোচনার দিকে আমি যাব, কিন্তু ভূমিকাতে আমি স্বাগতিক। যেহেতু ইমাম পাকের আজ আমি আমার মূল আলোচনায় গেলে হয়তো এই কথাগুলো আর বলা হবে না, এই জন্য আমি চমকপ্রদ আকারে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করছি যে আজকে ইমাম পাকের এই বেলাদত পাকের আগমনটা কতটা মাহাত্ম্যপূর্ণ ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর একজন বিবি, তিনি খোঁজখবরে নিয়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আপনার সন্তানের আগমন হয়েছে যে জিনার
কপাল মোবারকে আমি ইমামতের নূর আর নূর দেখতে পাইতেছি, ওনার থেকে শুধু নূর চমকাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা শুনে হুজুর বেচैन হয়ে গেলেন ওনার সন্তানকে দেখার জন্য। হুজুর বললেন যে আমার বেটাকে আমার কাছে নিয়ে আসো, আমাকে দেখাও। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাকের আরেকজন বিবি ছিলেন। উনি বললেন, হুজুর এই সন্তান তো সদ্য ভূমিষ্ঠ হয়েছে, আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসি। আল্লাহ রাসূল বললেন যে ইনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না, স্বয়ং আল্লাহ পাক ইনাকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই আল্লাহ পাক ইনাকে পাঠিয়েছেন। কেন? যে ইনি নূরে ইলাহি আছেন, ইনি নূরে ইলাহি আছেন। ইনি আমার হতে, আমি ইনার হতে, ইনি আমার হতে আছেন, আমি ইনার হতে আছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এই মর্মে ইরশাদ করে বুঝাইতেছেন যে আমার হতে ইনি, আমিও ইনার হতে, ইনি আমার হতে, আমি উনার হতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বর্ণনা করে বুঝাইতেছেন যে জেনে রেখো যে ইনি নূরে ইলাহি আছেন, ইনি খোদা তাআলারই নূর আছেন, এবং আমার থেকে ইনি, ইনি আমার থেকে, আমি ইনার থেকে আছি। তো আমি যেমন পূর্ণ পবিত্র অবস্থায় আমার আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও যখন এই ধরাধামে আগমন করেছিলেন, ধরাধামে আগমন করেই সাজদায় লুটিয়ে পড়েছিলেন, তাই না? সাজদায় লুটিয়ে পড়েছিলেন। তো সাজদা কি পবিত্র অবস্থায় না অপবিত্র অবস্থায় হয়? বলেন কোন অবস্থায় সাজদা হয়? সাজদার জন্য শর্তই হচ্ছে পবিত্রতা, ঠিক কি না? অপবিত্র অবস্থায় কি সাজদা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশিত হয়ে তিনি সাজদায় লুটিয়ে পড়ে ওনার জবান পাক থেকে শাহাদাতের বাণী ফুটছিল, তাই না? তো হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বেটা, আপনার এই সন্তান, তিনি আল্লাহর প্রকাশিত হয়েই আল্লাহর সেজদায় পড়ে আছেন। উনিও সেজদায়, ছোট ইমাম পাকও আজ সাজদায় পড়ে আছেন, লুটিয়ে দুনিয়াতে প্রকাশিত হয়ে সেজদায় পড়ে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি তাইয়্যিব এবং তাহের আছেন, ইনাকে পরিচ্ছন্ন করার কিছু নাই, ইনি পরিচ্ছন্ন অবস্থায় ইনি এসেছেন, ইনাকে আমার কাছে নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কাছে হযরতে আসমা উনি একটা নরম কাপড়ে জড়িয়ে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ইনাকে এই দুই জানো দিয়ে, দুই হাত মোবারকের এই দুই জানো দিয়ে ওনাকে এমনভাবে নিলেন যেন আজ রেহালের উপরে কোরআন রাখা হয়েছে। রেহালের উপরে যেমন কোরআনকে রাখা হয়, তো হুজুরে পাকের এই দুই হাতখানা উনি এমনভাবে ধরেছেন যেন আজকে রাসূলুল্লাহর দুই হাত রেহাল হয়ে গেছে, রেহালের উপরে ইমামে হুসাইন কোরআন অবস্থান করতেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মর্মে ইরশাদ ফরমালেন। তো মওলাই কায়নাত পাক সেখানে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মওলা আলীকে বলতেছেন যে হে আলী, তুমি কি আমার বেটাকে দেখেছো? তুমি কি আমার বেটাকে দেখেছো? যে দেখো তার থেকে নূর, তার থেকে শুধু নূর আর নূর বিচ্ছুরিত হইতেছে। হ্যাঁ, তার থেকে নূর আর নূর বিচ্ছুরিত হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হুজুরে পাক ইনার শানে অনেক শান বয়ান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি কেন এত শ্রেষ্ঠ হবেন না? হে আলী, ইনি কেন এত শ্রেষ্ঠ হবেন না? যে হে আলী, জেনে রেখো আল্লাহ পাক তোমাকে যেই সন্তান দান করেছেন আল্লাহ পাক, এমন সন্তান এই জমিনের বুকে আল্লাহ পাক আর কাউকে দান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলতেছেন যে আলী, আজ আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দিয়েছেন যে জমিনের বুকে এমন সন্তান আল্লাহ পাক আর কাউকে দেন নাই। তখন মওলাই কায়নাত পাক ইরশাদ ফরমালেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর এমন কোনো বুজুর্গি নাই, আমি তো আপনারই বান্দা আছি, আর আমার এই সন্তান আপনারই গোলাম আছে।
মওলায়ে কায়নাত পাক তিনিও জাহানেসার হলেন, তিনিও নম্রতা প্রকাশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল মাওলা আলীর শান বর্ণনা করলেন যে এমন সন্তান আল্লাহ পাক কেনই দিবেন না যে যার পিতা হচ্ছেন আলী আর যার মা হচ্ছেন ফাতেমা জাহরা। রাসূলুল্লাহ বলতেছেন যে এমন সন্তান কেন আল্লাহ পাক তোমাদেরকে দিবেন না যে এই সন্তানের পিতা হচ্ছেন আলী আর মাতা হচ্ছেন ফাতেমা জাহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার যত রহমত, এই দুনিয়ার যত বরকত সব আপনার সদকায়। আপনি তো ঈমানের কিবলা, আপনি তো হাজত রওয়া, तमाम सृष्टि जगतेर अपनी हाजत रवा सृष्टिर चाहिदा मिटाने वाला अपनी आपनार बुजुर्गी महान श्रेष्ठ आमी आली आपनारी बांदा और आमारी सन्तान आपनारी गोलाम आछे आमादेर कारणे नय आमी आलीर खातिरे नय फातेमार खातिरे नय आमार सन्तान यदि से बुजुर्गिर अधिकारी हय आमार सन्तान यदि श्रेष्ठत्वेर अधिकारी हय महात्मेर अधिकारी हय या रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सेटा आपनारी सन्तान आपनारी नवासा हওয়ার खातिरे आमी आली फातेमार कोनो बुजुर्गी नाई से आपनार सन्तान या रासूलुल्लाह से आपनार नवासा এই কারণে সে এত শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বললেন যে হে হায়দার তুমি কি তোমার সন্তানের নাম রাখলে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কেমন স্পর্ধা আছে যে আমি আপনার আগে আমার সন্তানকে নাম রাখবো, আপনাকে অগ্রগামী করে আমি আমার সন্তানকে নাম রাখবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ওনার নাম রাখা এটা আল্লাহ পাকের ব্যাপার। বলে তুমি যেমন আমার উপরে হাওলা করে দিলে এবারে রাসূলুল্লাহ আল্লাহর উপরে হাওলা করে দিতেছেন যে ইনার নাম রাখা এটা আল্লাহ পাকের ব্যাপার আছে, আমিও আমার রবের আমিও আমার প্রভুর অগ্রগামী হতে পারি না, আগে আগে আমার সন্তানের নাম রাখতে পারি না। আল্লাহ রাসূল এটা বলা মাত্র জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক এই ফরমান করেছেন, আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন আপনার ঘরে আপনার যেই সন্তান আজকে আগমন করেছেন ইনি আল্লাহ পাকের বড় পেয়ারা আছেন, আল্লাহ পাক ইনাকে বড়ই মোহাব্বত করে থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে গায়েস, নারায়ে গায়েস, বহুল বাকিবলা ও কাবা, ছোটুল বাকিবলা ও কাবা, হুজুর বাদশাহ বাসি মুহাম্মদ চলছে ইয়া সুবহানাল কাদি নেমনি পুরো দরবার শুনি আনলুমানে কাদেরিয়া। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং জিবরাইল আলাইহিস সালাম যখন এই নূরের চেহারা মোবারক যখন পরখ করলেন, যখন তিনি দেখলেন, দেখা মাত্র উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি জালালি হাতে ইরশাদ করছিলেন, বর্ণনা করছিলেন জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইনার থেকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইনি তো আপনারই হুবহু তাসবির আছেন, আপনার হুবহু প্রতিচ্ছবি আছেন, হুবহু আপনার প্রতিচ্ছবি আছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি ইরশাদ ফরমালেন যখন জিবরাইল ने इमाम आली मकाम मौला हुसैन अलैहिस्सलामेर चेहरा मुबारक देखलेन, देखा मात्र तिनी बोलते लागलेन या रासूलुल्लाह या हाबिबाल्लाह इनी हुबहु आपनारी तस्वीर पाक, इनी हुबहु आपनारी प्रतिच्छबि, हुबहु देखते आपनी এবং আমি ইনার মধ্যে
এমন নূর দেখতে পাইতেছি জিবরাইল ইসলাম উনি সাল্লাল্লাহু আলা এইভাবে দুরূদ পড়তে লাগলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। উনি চেহারা মোবারক দেখে উনি দুরূদ পড়তে থাকলেন এবং উনি জালালি হয়ে গেলেন। জিবরাইল আমিন জালালি হয়ে বলতেছেন, ইস নূর কো हम अर्श पे भी देखे चुके हैं या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার এই সন্তানের মধ্যে আমি এমন নূর দেখতে পাইতেছি যেই নূর আমি আরশে মুআল্লাতেও দেখেছি। আরশে মুআল্লাতেও আমি এই নূর দেখেছি, যে নূর আমি ওনার চেহারা মোবারকে দেখতে পাইতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ পাক এরকম অনেক কিছু দেখিয়েছেন, তাই না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে একবার যখন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন ওনাকে একবার জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না যে আমার বয়স কত, শুধু আমি একটা তারা দেখতে পাইতাম সৃষ্টি হওয়ার পরে ৭০,০০০ বছর সেই তারাটা উদয় হয়ে থাকতো, আবার ৭০,০০০ বছর আমার থেকে আড়াল হয়ে থাকতো, আমি ৭২,০০০ বার সেই তারকাটা দেখেছি। রাসূলুল্লাহ জালালি হয়ে বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যে আল্লাহর কুদরতি হাতে আমার নাফস, হে জিবরাইল তুমি ৭২,০০০ বার যেই তারকাটা দেখেছো আমি নবী সেই তারকাটা ছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে সেই তারা দেখেছেন। এরপরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেহারা মোবারক দেখলেন উনি বলতেছেন যে আমি এই নূর আরশে মুআল্লাতে দেখেছি। সুবহানাল্লাহ, আরশে মুআল্লাতে আমি এই নূর মুবারক দেখেছি। জিবরাইল তো আরশে মুআল্লাতে যেতে পারে নাই, তাই না? কিন্তু আরশে মুআল্লা হয়তো ওনাকে দেখিয়েছেন আল্লাহ পাক, দূর থেকে দেখিয়েছেন। আরশে মুআল্লাতে তো ওনার যাওয়া সম্ভব না, কিন্তু দূর থেকে আল্লাহ পাক দেখিয়েছেন যে আরশে মুআল্লায় এই নূর আছে। তো ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নাম পাক নিয়ে আসলেন জিবরাইল আমিন। সেই নাম পাক হলো যে এই নাম পাক আল্লাহ পাক এই নাম পাক রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনার নাম রাখা হয়েছে শাব্বির, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট শাহজাদার নামে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই ছিলেন, ওনার ছোট শাহজাদা ছিল, ওনার নাম ছিল শাব্বির, আর ওনার বড় শাহজাদার নাম ছিল শাব্বার। এই জন্য মওলাই কায়নাত পাকের এই দুই শাহজাদা পাকের নাম হলো কি বলেন? শাব্বার ও শাব্বির। বলেন আইনে নবী শাহে হুদা শাব্বার ও শাব্বির, আইনে নবী শাহে হুদা শাব্বার ও শাব্বির, ওয়ারদানে আলী শেরে খুদা শাব্বার ও শাব্বির, ওয়ারদানে আলী শেরে খুদা শাব্বার ও শাব্বির। এই জন্য এই দুই ইমাম পাকের নাম হলো, হিব্রু ভাষায় হচ্ছে শাব্বার ও শাব্বির, এটা হিব্রু ভাষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে হে জিবরাইল এটা তো মুসা নবীর জামানার ভাষা, হিব্রু ভাষা, আমার ভাষা তো আরবি, আমার ভাষা তো আরবি। তখন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আরবিতেও আপনার এই শাহজাদা পাকের নাম আরবিতেও জান্নাতের মধ্যে সুরক্ষিত ছিল, যেমন বড় ইমাম পাকের নাম জান্নাতের মধ্যে সুরক্ষিত ছিল হাসান। শাব্বির অর্থ হাসান, শাব্বির হিব্রু ভাষা, এটার আরবি হচ্ছে হাসান, আর শাব্বার আরবি ভাষা, এর শাব্বার হিব্রু ভাষা, এর আরবি হচ্ছে হাসান, আর শাব্বির হিব্রু ভাষা, এর আরবি হচ্ছে হুসাইন। তা শাব্বার ও শাব্বির এই দুইটার আরবি হলো হাসান ও হুসাইন। এই দুই ইমাম পাকের নাম রাখার পূর্বে এই পৃথিবীর জমিনে এই দুই ইমাম পাকের পূর্বে জেনে রাখবেন হাসান হুসাইন কারো নাম ছিল না। এখন যেমন ভাই আমাদের নামের সাথে হাসান হুসাইন ব্যবহার হয় কিনা বলেন? মেহেদি হাসান, তারপরে আলী হাসান, তারপর বিভিন্ন নামের সাথে কি হয়?
তাই না? হাসান যুক্ত হয়, এরপরে হুসাইন যুক্ত হয়। কি যুক্ত হয়? হুসাইন যুক্ত, আমাদের নামের সাথে কি হয় বলেন? হুসাইন যুক্ত হয়। তো এই হাসান এবং হুসাইন এই নাম এই দুই ইমাম পাকের আগে কারো কখনো ছিল না। হাসান হুসাইন নাম কারো ছিল না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে সুরক্ষিত রেখেছিলেন এই দুই নাম পাকখানা। এই দুই নাম পাকখানা আল্লাহ পাক এই দুইবারে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনার যে এই নাম পাক দেয়া হলো হুসাইন, এই হুসাইন এই শব্দের মধ্যে 4টা হরফ আছে, 4টা অক্ষর আছে। প্রথম হচ্ছে হা। এই হা দ্বারা ইঙ্গিত করা হইতেছে, এই হা দ্বারা, হা সে হ্যাঁ ইশারা কে ये হামিয়ে উম্মত। এই হা দ্বারা ইনার নাম পাকের যে প্রথম অক্ষর, এই প্রথম অক্ষর দিয়ে বুঝানো হইতেছে, ইশারা দেওয়া হইতেছে হাতে হামিয়ে উম্মত, যে ইনি উম্মতের সাহায্যকারী হবেন। হামি উম্মত, ইনি উম্মতের সাহায্যকারী হবেন। সমঝেंगे ইনি সিনে কো সব সিনে সাদাত, এবং এই হায়ের পরে আছে সিন, হুসাইন হায়ের পরে আছে সিন। এই সিন দ্বারা বোঝানো হইতেছে যে সব সিনে সাদাত, বলে যত সৌভাগ্য আছে সমস্ত সৌভাগ্যের উৎস হলো ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম। ইনি হলো সমস্ত সৌভাগ্যের উৎস। ইয়া ইসকি বুজুর্গি মে হ্যায় ইয়াসিন কি আয়াত, এই সিনের পরে আছে ইয়া, ইয়া দ্বারা বোঝানো হইতেছে ইয়াসিন কি আয়াত, অর্থাৎ আয়াতে ইয়াসিনের আয়াত। হায় हाय नून से जाहिर के ये है नूरे नबुवात। আর হুসাইন শব্দের যে শেষ হরফটা আছে নুন, এই নুন দ্বারা বোঝানো হইতেছে নূরে নবুয়াত। আজকে নবুয়াতের নূর প্রকাশিত হয়েছে। আজকে যখন মাওলা আলীর ঘরে, খাতুনে জান্নাত পাকে আথারের ঘরে যেই সন্তান আজকে আগমন করেছেন, ইনি শুধু খাতুনে জান্নাত পাকের সন্তান নন, ইনি শুধু মাওলা আলীর সন্তান নন। যে মাওলা আলী তিনি তো বেলায়েতের সম্রাট আছেন, ফাতিহে বাবে বেলায়েত আছেন। আর ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম যখন বেলায়েতের ঘরে জন্মগ্রহণ করেছেন, বেলায়েতের ঘরে যখন তাশরীফ আওরি হয়েছেন, শুধু বেলায়েতের মধ্যে নয়, উনি বেলায়েতের বাইরেও উনি নবুয়তের নূর আজকে প্রকাশিত হয়েছে। जिब्राइल अलैहिस्सलाम इरशाद फरमालेन, है इसपे आजल से नजर रहमत माबूद या रसूलुल्लाह। সৃষ্টির শুরু লগ্ন হতে ইনি আল্লাহ পাকের এত পেয়ারা আপনার ঘরে আজকে যিনি আগমন করেছেন, যে সৃষ্টির শুরু লগ্ন হতে ইনি আল্লাহ পাকের নজর মুবারকে আছেন। अल्लाह पाकेर नजरदारीते आसेन इन्हीं सृष्टि शुरू लग्ने। ये पेशतर आदम से भी था अर्शे पे मौजूद। आदम अलैहिस्सलाम सृष्टिरो आगे इन्हीं अर्शे मुअल्लाते मौजूद छिलेन। अर्शे मुअल्लाते कि छिलेन बोलेन? मौजूद छिलेन। এই যে সপ্তাহখানেক আগে কি গেল? শবে মিরাজ গেল, তাই না? শবে মিরাজ আমরা তো জানি শুধু রাসূলুল্লাহর মিরাজ হয়েছে আরশে মুআল্লাতে, তাই না? কিন্তু রাসূলুল্লাহর সাথে কে ছিলেন? আরশে মুআল্লাতে কে ছিলেন বলেন? সঙ্গী কে ছিলেন? রফরফ ছিলেন। কে ছিলেন? রফরফ। কি ভাই রফরফ কে? এটা তো আপনারা জেনেছেন শুনেছেন, তাই না? রফরফ হচ্ছে শায়েখে বাগদাদি গৌসে পাক আবু মোহাম্মদ মহিউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ঠিক কি না? উনি তো এই রফরফ এই গালিচা হয়ে বাহনটা হয়ে এসে রাসূলুল্লাহকে কাঁধে করে নিয়ে যাইতেছেন আরশে মুআল্লাতে। কোথায় নিয়ে যাইতেছেন? আরশে মুআল্লাতে নিয়ে যাইতেছেন। তো আমার মিরাজের ঘটনা শুধু প্রসঙ্গক্রমে একটা কথা উঠে আসছে তাই বলছি। এই যে জিবরাইল আলাইহিস সালাম যে বললেন ইনি আরশে মুআল্লাতে মওজুদ ছিলেন, কিভাবে ছিলেন? যেখানে শাহেনশাহ বাগদাদ ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশধর,
ইমাম হুসাইন আলাইহিস সালামেরই বংশের শাহেন সাহেব বাগদাদ পাক। শাহেন সাহেব বাগদাদ পাক দেখেন দুনিয়াতে আসার আগে উনি কোথায় ছিলেন। এই যে শাহেন সাহেব বাগদাদ পাক সেই সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে হঠাৎ উনি রফরফ হয়ে হাজির হয়ে গেলেন। তাহলে উনি ছিলেন কোথায় বলেন? এই যে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ থেকে আলাদা হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাথে যেতে অক্ষম হয়ে গেলেন, জিবরাইল আর যেতে পারছে না, জিবরাইল আর উপরে যেতে পারছে না, জিবরাইল রাসূলুল্লাহকে ছেড়ে দিলেন একা। তো সেখানে আসলো রফরফ। কে রফরফ? কি আসলো? রফরফ। তো রফরফটা ছিল কোথায় বলেন? যেমন আপনারা শুনেছেন বোরাক, এই 7 আসমান পর্যন্ত আল্লাহ রাসূলকে কিসে নিয়ে যাওয়া হলো বলেন? কিসে নেওয়া হলো? বোরাক মানে একটা বৈদ্যুতিক বাহন। বোরাক হলো বৈদ্যুতিক বাহন। এই যে এই বুরাকে করে রাসূলুল্লাহকে 7 আসমান পর্যন্ত নেওয়া হলো। বুরাকটা ছিল কোথায় বলেন তো? কোথায় ছিল এই বুরাক? এই বুরাকটা জান্নাতে ছিল। কোথায় বলেন? খেয়াল রাখবেন সবাই, কোথায় ছিল? জান্নাতের মধ্যে এরকম লক্ষ লক্ষ বুরাক আছে, একটা না শুধু। জান্নাতের মধ্যে এরকম হাজারো হাজার লক্ষ লক্ষ বুরাক আছে। এই বুরাকটাই সবচেয়ে দুর্বল বুরাক ছিল। যেই বুরাকটাকে আনা হয়েছে এটা সবচেয়ে কমজোর ছিল, দুর্বল ছিল। তো জান্নাতের মতো জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাক আনতে গেলেন, একটা বুরাক আনতে গেলেন, রাসূলুল্লাহকে আনতে হবে দুনিয়া থেকে 7 আসমান পর্যন্ত আনতে হবে, একটা বুরাক লাগবে, একটা এই বৈদ্যুতিক বাহন লাগবে। আল্লাহ পাক হাজার হাজার জান্নাতের মধ্যে এই বুরাক সৃষ্টি করে রেখেছেন, একটাকে নিয়ে একটাকে আনতে হবে। তো এই বুরাকটা যেটা খুব দুর্বল কমজোর, সে খুব কান্না করছিল। তো জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন এই বুরাকটা কান্না করছে। জিজ্ঞাসা, তুমি কাঁদছো কেন? বলে, আমি এই জন্য কাঁদছি যে আমি জানি আজকে সরওয়ারে কায়নাত, আজ আরশের মেহমানকে আনা হবে এই 7 আসমান পর্যন্ত মক্কা শরীফ থেকে একটা বুরাকে চেপে আনা হবে। তা আমি তো দুর্ভাগা, আমার সেই ভাগ্য হলো না, কারণ আমি তো সবচেয়ে দুর্বল। আমি জানি যে আমাকে নেওয়া হবে না, আমার চেয়ে কত শক্তিশালী বুরাক এখানে আছে, আরও শক্তি সম্পন্ন, তাদেরকে নেওয়া হবে। আমি একটা কমজোর দুর্বল, আমাকে নেওয়া হবে না। আল্লাহর কি মর্জি যে রাসূলুল্লাহ প্রেমে এসকে কাঁদতেছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ প্রেমে আর এসকে কাঁদতেছে। আল্লাহ পাক ওই বুরাকটাকে সিলেক্ট করলেন যে ও আমার রাসূলের প্রেমে ও কান্নাকাটি করতেছে, জিবরাইল ওকেই নিয়ে নাও। ওকেই নেওয়া হলো, সেই বুরাকটাকে নিয়ে হলো। হ্যাঁ, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বুরাকটা কোথায় ছিল বলেন? কোথায় ছিল? তো রফরফ কোথায় ছিল বলেন? রফরফ কোথায় ছিল? এই যে রফরফটা আসলো, রফরফ কোথায় ছিল? রফরফ তো একটা জায়গাতে ছিল, ঠিক না বলেন? রফরফ তো একটা জায়গাতে ছিল, কোথায় ছিল? মওলা পাক যেন দেয়ান পাকের মধ্যে ইরশাদ করেছেন, মাকানে শাহে জিলা লা মাকা হ্যায় अर्श कुर्सी है मदीना करबला का बाहर रोजा गौसे आजम का मदीना करबला का बाहर रोजा गौसे आजम का। मौला पाक इरशाद फरमालें जो मकाने शाह जीला ला मका है अर्श कुर्सी है। आज रफरफ कहां से हाजिर हुआ? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की कदम पर। आज के रसूलुल्लाह कदम पाके रफरफ কোথা থেকে হাজির হয়েছে? এই রফরফের অবস্থান কোথায় ছিল? মওলা পাক এই রাজ তুলে ধরেছেন যে মাকানে শাহ জিলা লা মাকা है अर्श कुर्सी है। शहंशाह बगदाद, शहंशाह जिला, शहंशाह बगदाद पाक হুজুরে গৌসে পাকের অবস্থানের জায়গা হলো আরশে মুআল্লা এবং লা মাকান, যেখানে কোনো মাকান নেই
হলো ওইটা। রফ রফ ওই উপরে ছিলেন, কোথায় বলেন, কোথায়? ওই যে একদম আলা মাকানে, আরশে মুআল্লার উপরে হচ্ছে লা মাকান। লা মাকান মানে যেখানে আর কোনো জায়গা নাই। লা মাকান মানে কি বলেন? যেখানে আর কোনো স্থান কাল পাত্র, যেখানে কিচ্ছু নাই, স্থান নাই, কাল নাই, কিচ্ছু নাই, লা মাকান বলা হয় আরশে মুআল্লার উপরে। আরশে মুআল্লা হলো শেষ মাকান, শেষ জায়গা, শেষ স্থান। তো গৌসে পাকের অবস্থান হলো ওই জায়গা থেকে আসলেন, হুজুরে পাককে নিয়ে যাচ্ছেন, হুজুরে পাককে সঙ্গ দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহর সাথে আর কে আছে? সবে মিরাজে বলেন, আরশে মুআল্লা তারও কে আছে রাসূলুল্লাহর সাথে? গৌস পাক আছেন, কে আছেন বলেন? وكنت في العلا بنور محمد وقاب قوسين اجتماع الأحبة। হুজুর শাহেনশাহ বাগদাদ পাক ইরশাদ করেন, وكنت في العلا বিনূরে মুহাম্মাদিন, যখন নূরে মুহাম্মাদি সাইয়্যিদে আলম আরশে মুআল্লার মেহমান আজকে যখন উঁচু মাকানে চলে যাইতেছেন, সেই উঁচু মাকানে চলে যাইতেছেন, লা মাকানে যাইতেছেন, আরশে মুআল্লার উপরে যাইতেছেন, আমি গৌসে পাক সেই নূরে মুহাম্মাদির সাথে আমি গৌসে পাকও ছিলাম। কুনতু মানে আমি ছিলাম। আল্লাহু আকবার। কে বলতেছেন ভাই? হুজুরে গৌসে পাক কাসিদায়ে গৌসিয়ার মধ্যে গৌস পাক বলেছেন এটা। গৌসে পাকের কলকে কিয়ামত পর্যন্ত এমন কোন বুজুর্গ নাই, এমন কোন মুফতি মুহাদ্দিস আল্লামা নাই যে গৌসে পাকের কলকে খণ্ডন করতে পারে। গৌসে পাকের কলকে যে অস্বীকার করে সে বেঈমান কাফের হয়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? এর হাজারো দৃষ্টান্ত আছে, জেনে রাখবেন। শাহেনশাহ বাগদাদ পাকের কওলকে, শাহেনশাহ বাগদাদ পাকের বুজুর্গিকে, ওনার বেলায়েতকে, ওনার কারামত পাককে কেউ যদি এতটুকু ইনকার করে, অস্বীকার করে, তুচ্ছ করে, বেঈমান কাফের হয়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? গৌস পাক বলেছেন যে আমি সেই নূরে মুহাম্মাদি, সেই সুউচ্চ মাকানে যখন নূরে মুহাম্মাদি চলে যাইতেছেন, আমি নূরে মুহাম্মাদির সাথেই ছিলাম। ওয়াকাবা কৌসাইন ইজতিমাইল আহিব্বাতি, যখন আশিক এবং মাশুকের মুহাব্বতের মিলন হইতেছিল, আজ আশিক তার মাশুককে ডেকে নিয়েছেন আরশে মুআল্লার উপরে লা মাকানে। আল্লাহু আকবার। কে নিয়েছেন ভাই? নিয়েছেন কে? বলেন না সবাই। আমার নবী কি নিজে থেকে গিয়েছেন? রাসূল কি নিজে থেকে গিয়েছেন? আর মুসা আলাইহিস সালাম নিজে থেকে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? তুর পাহাড়ে নিজে থেকে চাইতেন, আল্লাহকে দেখার জন্য বারবার বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমার একটু দেখা দাও, তোমার সাথে আমার এত প্রতিদিন হাজার হাজার কথা হয়, আর তোমারে দেখতে পারলাম না, আল্লাহ রব্বি আরিনি, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক বলেন, লান তারানি, মুসা আমাকে দেখা তোমার কখনোই সম্ভব না, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার আল্লাহ, আমার হাবিবে পাককে, আমার আপনার হাবিব কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, দেখতে চাই নাই, আল্লাহ স্বয়ং নিয়ে যাইতেছেন। আল্লাহ স্বয়ং নিয়ে গেলেন কোথায়? কিসের তুর পাহাড়, কিসের সাততবক আসমান ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা, নূরের দরিয়া অতিক্রম করে, নূরের এই এক একটা জগৎ অতিক্রম করে আরশে মুআল্লার উপরে আলা মাকান পর্যন্ত আমার আপনার হাবিবকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক নিয়ে এক মহা মিলন করাইতেছেন। সুবহানাল্লাহ।
وقاب قوسين ইজতিমাইল আহিব্বতি। যখন সেই কাবা কৌসাইনের হালাতে একজন আর একজনের সাথে যখন কোলাকুলি করা হয়, এটাকে বলা হয় কাবা কৌসাইন। দুই ভুরুকে বলা হয় কাবা কৌসাইন, ধনুকের দুই মাথাকে বলা হয় কাবা কৌসাইন। আজ আশিক আর মাশুক, প্রেমিকার প্রেমাস্পদ। সুবহানাল্লাহ। আশিক কে? আশিক কে? আল্লাহ। মাশুক কে? রাসূলুল্লাহ। প্রেমিক আল্লাহ, প্রেমাস্পদ আজ রাসূলুল্লাহ। আজ আশিক আর মাশুকের মুহাব্বতের মিলন হইতেছে। সুবহানাল্লাহ। মুহাব্বতের মিলন হইতেছে। আজ আশিক আর মাশুক সেই লামাকানে আরশে মুআল্লার উপরে। হুজুর শাহেনশাহ বাগদাদ পাক বলেন, যখন সেই আশিক আর মাশুকের ইজতিমাইল আহিব্বা মানে মুহাব্বতের মিলন, আজ আশিক মাশুকের যখন মুহাব্বতের মিলন হইতেছে আরশে মুআল্লার উপরে, সেই মুহাব্বতের সেই মহা মিলনের সময়ও আশিক মাশুক আল্লাহ পাক আমাকে দূরে সরায় দেয় নাই যে হে আমার মাহবুব, হে গৌসে, হে শাহেনশাহ বাগদাদ, হে আমার মাহবুব, হে আমার খাস বান্দা, হে আব্দুল কাদের। আজ আমি আমার মাহবুবকে, আমি আমার মাশুককে আমি জমিনের বুক থেকে আরশে মুআল্লাতে নিয়ে আসি। আমাদের আলাদা মহামিলন হবে, আলাদা প্রেমালাপ হবে। হে আব্দুল কাদের, তুমি একটু দূরে সরে থাকো, একটু সরে থাকো। আল্লাহ পাক সেটাও বলেন নাই। গৌসে পাক উনার ইচ্ছা মতো যখন আশিক আর মাশুকের, আল্লাহ এবং তার হাবিবের যখন মুহাব্বতের মিলন হইতেছে, প্রেমালাপ হইতেছে, আলিঙ্গন হইতেছে, গৌসে পাক বলেন সেই আলিঙ্গনের সময়, আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের মিলনের সময় আমি সেখানেই হাজির ছিলাম। শাহেনশাহ বাগদাদ পাক দেখেন ওনার অবস্থান কোথায়, কোথায় অবস্থান হয়। এগুলো খানদান পাকের নিগুড় রহস্য। খানদান পাকের সাথে যাদের সংযোগ হয় নাই, এই খানদান পাককে যে চেনে নাই, বুঝে নাই ভাই, তারা খানদান পাকের এই মাহাত্ম্যগুলো বুঝতে পারবে না। তো গৌসে পাক কোথায় ছিলেন বলেন? গৌসে পাক কোথায় ছিলেন? এই যে জিবরাইল, কেন এই কথাটা আমি কেন বলেছি, কেন এই প্রসঙ্গে গিয়েছি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ছোট ইমাম পাকের শানে, জিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে এই নূর আরশে আজিমে মওজুদ ছিলেন। আজকে আপনার ঘরে যেই নূরের আগমন হয়েছে, এই নূর আগে থেকেই কোথায় ছিল? আরশে মুআল্লাতে মওজুদ ছিল। এটা জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ ফরমালেন। এবং তিনি বললেন যে मजलूमी और गुर्बत है अजब, नाम पे इसके सब रोते हैं और रोएंगे अंजाम पे इश्के। जिब्राइल अलैहिस्सलाम বললেন, যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারই সন্তান, আপনারই বেটা, সমস্ত মজলুম ইনা, সমস্ত জুলুম ইনারই ভাগ্যে, সমস্ত নিপীড়ন ইনারই ভাগ্যে, সমস্ত দুঃখ ব্যথা দুর্দশা ইনারই ভাগ্যে। জিবরাইল ইসলাম বলতেছেন এই ওনার বেলাদত পাকের দিনে, এই যে ওনার শাহাদাতের খবর আমার পূর্বে আপনারা শুনলেন না মৌলানা আলামিন হুসাইন কাদরি থেকে, যে জিবরাইল ইসলাম ওনার বেলাদত পাকের দিনে এসে খবর দিচ্ছেন যে সমস্ত মাজলুমি অর্থাৎ জুলমিয়াত নিপীড়ন ইনারই ভাগ্যে নিহিত করা হয়েছে, সমস্ত মুসিবত ইনার ভাগ্যে নিহিত করা হয়েছে, সমস্ত দুঃখ বেদনা দুর্দশা ইনারই ভাগ্যে নিহিত রয়েছে। এই জন্য ইনার ইশকে সবাই কাঁদতেছে, সব রোতে হ্যাঁ, সবাই কাঁদতেছে, আর রোয়েঙ্গে এবং কাঁদতে থাকবে, সবাই কাঁদতেছে এবং কাঁদতে থাকবে ইনার ইশকে, ইনার মুহাব্বতে সবাই কাঁদতেছে এবং সবাই কাঁদতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইনার
এই সবচেয়ে বেশি জুলমিয়াতের শিকার হবেন ইনি, সবচেয়ে বেশি দুঃখ বেদনা দুর্দশা নিপীড়ন ইনার উপরে হবে। অর্থাৎ এইগুলোর মাধ্যমে কারবালার ইঙ্গিত দিলেন। কিসের ইঙ্গিত দিলেন? কারবালা মহল্লার ইঙ্গিত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে কোলের মধ্যে করে সর্বপ্রথম ইনি এ পর্যন্ত কিছু আহার করেন নাই, এ পর্যন্ত কিছু আহার করেন নাই। আল্লাহ রসুল সর্বপ্রথম ওনার জিব্বা মোবারক ওনার মুখের মধ্যে ভরে দিলেন, আর উনি রসুল্লাহর জিব্বা মোবারক চুষে চুষে পহেলা সর্বপ্রথম ইনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক গ্রহণ করলেন, যেমন মাওলা আলী আলাইহিসসালাম যেটা করেছিলেন, তাই না? ছোট ইমাম পাক, বড় ইমাম পাক, দোনো ইমাম পাক রসুল্লাহর প্রথম আহার যে দুনিয়াতে রসুল্লাহ লালা মোবারক। এই জন্য এই খানদান পাকের কথা এত সুমধুর, এই খানদান পাকের কথার মধ্যে এত মায়া, এত মুহাব্বত, এত সুমধুর, দুঃখী মানুষের দুঃখ দূর করে দেয় এই খানদান পাকের কথাগুলো, ঠিক কিনা বলেন? যে বুক ভরা কষ্ট নিয়ে যায় খানদান পাকের সামনে, সেই আজও সেই ইমাম মাওলা আলী আলাইহিস সালামের খানদান পাক, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান পাক, আমাদের প্রিয় মুর্শিদ। আল্লাহু আকবার! আমাদের কি খুশনসিব যে আমরা আমাদের প্রিয় মুর্শিদকে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সর্বপ্রথম লালা মুবারক গ্রহণকারী আওলাদ পাক মাওলা আলীর আওলাদ পাক ইমাম হাসান হুসাইনের আওলাদ পাক আমরা আমাদের নসিবে হয়েছে যে আমরা হাজার কষ্ট নিয়ে, হাজার দুঃখ বেদনা নিয়ে যখন আমরা ওনাদের সামনে যাই, ওনাদের সেই নূরের চেহারা মুবারক একটা ঝলক যখন আমরা দেখি, আর ওনাদের জবান পাকের যখন একটা বাণী আমরা শুনি, আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর হয়ে যায়, ঠিক কি না বলেন? দূর হয়ে যায়। এটাই হলো ইনাদের এই মহান এই চেহারা মুবারকের এই মহান প্রতিফলন, আর ওনাদের বাণী মুবারকের এই মহান এটা রিফ্লেকশন। এই জন্য এই খানদান পাকের ভাষা এত মিষ্টি, দুঃখী মানুষের দুঃখকে দূর করে দেয়। তো আজকে ইমামে আলী মাকামের এই বেলাদত পাক, এই আগমনের শানে এতটুকুই আমার অবতারণা ছিল। ওনার অবতারণা বেলাদত পাকের দিনের যেই শান মর্তবা মাহাত্ম্য, এটা বললে সারা রাত শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরলাম এই বিশেষ দিন উপলক্ষে। আমার আলোচনার আসলে মূলত মাওজু ছিল এই যে এই নূরে ইলাহি, ইনারা এই যেনারা কি ভাই বলেন, এনারা নূরে ইলাহি, এনারা খোদা তাআলার নূর। এই জন্য তো ভাই এনারা আরশে মুআল্লাতে এনাদের অবস্থান, কারণ আরশে মুআল্লাতে আল্লাহর নূর বিরাজ করতেছে, ওখানে শুধু ওখানে নূরে ইলাহি ছাড়া আর কিছুই অবস্থান করতে পারবে না। এই যে ইনারা নূরে ইলাহি, এই জন্য ওনাদের অবস্থান আরশে মুআল্লা থেকে এই জমিন পর্যন্ত এনাদের অবস্থান, এনারা নূরে ইলাহি। তো আল্লাহ পাকের সামনে আমরা, আল্লাহ পাকের সামনে আমরা ঝুঁকে যাই, আল্লাহ পাকের জন্য যখন আমরা ঝুঁকে যাই, আর এনারা যখন সেই আল্লাহ পাকেরই এনারা নূর, এনারা আল্লাহ পাকেরই সেই নূর, নূরে ইলাহি, এনারা যখন একটা অজুদ ধারণ করেছেন, এনারা যখন একটা অবয়ব ধারণ করেছেন, এই জন্য এই নূরের জন্য আল্লাহ পাক এই নূরের ইলাহির জন্য আল্লাহ পাক সাজদায়ে তাজিমি নিবেদিত করে দিয়েছেন। আর আল্লাহ পাকের জন্য যেটা রেখেছেন এটা ইবাদতের মর্যাদা রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটাকে আলাদা করে দিয়েছেন ভাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে উসজুদু লি, তোমরা আমাকে সাজদা করো, তোমরা আমাকে সাজদা করো, এবং তোমরা ওয়াসজুদু লি আদম, এবং আদমকেও সিজদা করো। বলছেন কিনা ভাই আল্লাহ? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে উসজুদু লি, তোমরা আমাকে সিজদা করো। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে সিজদা করো। আবার আল্লাহ পাক বলেছেন তোমরা আদমকে সিজদা করো। বারবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এটা উল্লেখ করেছেন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক যেটা বলেছিলেন সূরা বাকারার 34 নম্বর আয়াতে পাক থেকে শুরু করে সূরা আল আরাফের 11 নম্বর আয়াত পাক থেকে শুরু করে 18 নম্বর আয়াত পাক পর্যন্ত, এইভাবে 8খানা সূরার মধ্যে
আদম আলাইহিসসালামের এই সাজদার কথা আসছে। তো আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক তার নিজের জন্য বললেন যে তোমরা আমাকে সাজদা করো। তা আল্লাহকে বলেন, আল্লাহকে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ কি বলেন? আল্লাহ পাক আমাদের স্রষ্টা। আবার বললেন আল্লাহ যে তোমরা আদমকে সাজদা করো, তোমরা আদমকে সাজদা করো। তা আদমকে সৃষ্টি, বলেন আদমকে সৃষ্টি। তাহলে স্রষ্টা আর সৃষ্টি পার্থক্য আছে না? ডিফারেন্ট আছে না? বলেন। আল্লাহ পাক তো নিজের জন্য সাজদা বলেছেন, নিজের অর্থাৎ স্রষ্টার জন্যও সাজদা করতে বলা হচ্ছে, আবার সৃষ্টির জন্যও সাজদা করতে বলা হইতেছে। তাহলে বুঝবার কিছু আছে কি নাই? বলেন কিছু আছে কি নাই? এই বুঝতা ভাই, বুঝতে যারা মিসগাইড হয়ে গেছে তারাই শয়তানের জালে ফেসে গেছে। আমি আজকে কোরআন এবং হাদিস পাক থেকে আল্লাহ পাক চাহে তো আপনাদেরকে আমার সংক্ষিপ্ত এই সময়ে সঠিক বুঝটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা আল্লাহ পাক যখন বললেন যে তোমরা আমাকে সাজদা করো, সেটা হয়ে গেল ইবাদতি সাজদা। এটা কি হয়ে গেল বলেন? ইবাদতি সাজদা। আর আল্লাহ পাক যখন বললেন যে তোমরা আদমকে সাজদা করো, তখন ওটা হয়ে গেল সাজদায়ে তাজিমি। কি হয়ে গেল বলেন? সাজদায়ে তাজিমি হলো। কেন? যে আদমের মধ্যে নূরে মুহাম্মাদি বিরাজ করতেছে। তা আদম আলাইহিসসালামকে সাজদা করার জন্য বলা হলো, এটা হলো জাহেরি, এটা হলো জাহেরি যে আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা বলা হলো। আর বাতিনি ভাবে হাকিকাতান মূলত নূরে মুহাম্মাদিকে সিজদা করার জন্য আল্লাহ পাক বললেন। কারণ নূরে মুহাম্মাদি আদমের মধ্যে বাতিনি ভাবে আছে, নূরে মুহাম্মাদি আদমের মধ্যে বাতিনি ভাবে বিরাজ করতেছে। এই জন্য ওই হাকিকাতান নূরে মুহাম্মাদিকে সিজদা করার কথা বলা হইতেছে। আর মাজাজি রূপক ভাবে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হইতেছে। ঠিক কিনা বলেন? তো এই যে পার্থক্য আল্লাহ পাক এই শুরু থেকে এই পার্থক্যটা আল্লাহ পাক তৈরি করে দিলেন, যেন মানুষ জিন ইনসান যেন বুঝতে ভুল না করে। তো এই সাজদা প্রথম বুঝতে ভুল করেছে জিন। কে করেছে বলেন? জিন। কোন ফেরেশতা কিন্তু এই সাজদায় ভুল করে নাই। করছে বলেন? এই সাজদাকে কোন ফেরেশতা অস্বীকার করে নাই যে হে আল্লাহ, আমরা হলাম নূরের, আমরা নূরের তৈরি, আমরা ফেরেশতা, আর আমরাই কিনা এই কাদা মাটি দিয়ে, টনটনে মাটি দিয়ে আদমের বডি বানাইলাম। আমরা আদমের বডি বানাইলাম কাদা মাটি দিয়ে, সেটার মধ্যে আল্লাহ তুমি রূহ ফুৎকার করলে, আর এবারে সে আদমকে আমাদেরকে সাজদা করতে বলেছো। এরকম কি কোন ফেরেশতা আপত্তি করেছে? বলেন, একটা ফেরেশতা আপত্তি করেছে? একটা ফেরেশতা আপত্তি করে নাই। আল্লাহ পাক বলেছেন যে মিনকুম আজমাইন, মিনকুম আজমাইন, অর্থাৎ সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছে, একজনও বাকি ছিল না। আজমাউন শব্দটা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে সমস্ত ফেরেশতারা সেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, একজনও বাকি ছিল না। প্রথম এই সিজদাকে অস্বীকার করলো জিন। কে করলো বলেন? জিন। তার নাম কি? তার নাম কি? ইবলিস। তার নাম কি বলেন? ইবলিস। ইবলিস ফেরেশতা না ইনসান না জিন? বলেন কি সে? সে জাতিগতভাবে হচ্ছে জিন। সে ফেরেশতাদের মধ্যেই তার বিচরণ ছিল। এই ইবলিস যখন ছোট ছিল, ওর বাবা মাকে মেরে দেওয়া হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বাবা মাকে মেরে দিল, ফেরেশতারা মেরে দিল। যখন সমস্ত জিনদেরকে মেরে দেওয়া হচ্ছিল জমিনে, তো ইবলিসের বাবা মাকে মেরে দেওয়া হয়েছে। ইবলিস তখন ছোট, কাঁদছিল। তো জিবরাইল আলাইহিস সালামের খুব মায়া হলো ওর উপরে। ছোট বাচ্চা কাঁদছে, বাবা মাকে মারা হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম খুব মায়া হলো। তো আল্লাহ পাকের ইশারায়, জিবরাইল আলাইহিস সালাম একা একা দিতে পারবে না, তো আল্লাহ পাকের ইশারায় জিবরাইল আলাইহিস সালাম এই ইবলিসটাকে আসমানে নিয়ে গেলেন। এই যে সেখান থেকে ইবলিস আসমানে এবং জান্নাতে বিচরণ, জান্নাতের মধ্যে থাকতো ইবলিস।
জান্নাতের মধ্যে আকাশে সে বিচরণ করত, ফেরেশতাদের সাথে ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করতে করতে সে অনেক ইলমের অধিকারী হয়ে গেল। এক পর্যায়ে সে মুআল্লিমুল মালাইকা হয়ে গেল, তাই না? ফেরেশতাদের টিচার হয়ে গেল। ফেরেশতাদেরকে এইভাবে দার্স দিত, পড়াইতো, শিক্ষা দিত, তালিম দিত জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে। মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদেরকে শিখাইতো, তালিম দিত। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি যখন হলো, ইবলিসের তখন 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করা সারা পাওয়া যায়। যখন আদমকে কেবল সৃষ্টি করা হলো, ইবলিসের কয় লক্ষ বছর হলো? 9 লক্ষ বছর ইবলিসের ইবাদত করা সারা হয়ে গেছে আল্লাহ। এই জন্য ইবলিসের এত রাগ আদম আলাইহিস সালামের উপরে। আরে আমি 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করা সারলাম, আমি মুআল্লিমুল মালাইকা হয়ে গেলাম, আমি এত বড় পদবী, এত বড় জবরদস্ত আলেম, আমি এত বড় আবেদ, আল্লাহর 9 লক্ষ বছর আমার ইবাদত করা সারা হয়ে গেছে। আর কি না, এই কাদামাটি থেকে সৃষ্টি হলো, কেবলমাত্র আদম কাদামাটি থেকে, টনটনে মাটি থেকে যাকে কিনা সৃষ্টি করা হলো। এবারে সৃষ্টি করেই কোনো ইবাদত বন্দেগী তার হলো না, কোনো 1 বছর 2 বছরও হলো না। তাকে সৃষ্টি করা মাত্রই তাকে সেজদা করা লাগবে। সৃষ্টি না হতে হতে তাকে এখন সেজদা করতে হবে আমাকে। ইবলিস কি তার মানতে পারে? ইবলিস কিছুতেই মানলো না। এই জন্য তো ভাই দেখেন, ইবলিসের একটা কথা আমরা মুল্লাদের মুখে শুনি। ইবলিসের একটা কথা আমরা সবসময় মুল্লাদের মুখে শুনে থাকি। হ্যাঁ, মুল্লারা যে বলে না, কোনো মাটির মানুষকে সেজদা করা যাবে না, বলে কি বলে না? বলে কোনো মাটির মানুষকে কি করা যাবে না? সেজদা করা যাবে না, তাই না? তো আদম আলাইহিস সালাম কি নূরের মানুষ ছিল? বলেন না সবাই। আদম আলাইহিস সালাম কি নূরের মানুষ ছিল নাকি? কিসের মানুষ ছিল? মাটির মানুষ ছিল না? তো মুল্লারা যে বলে মাটির মানুষকে সেজদা করা যাবে না, বলেন তাহলে কি কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো? বলেন না ভাই, কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো? কারণ আদম আলাইহিস সালামকে যে সেজদা করা হয়েছে, এটা কি কোরআনের কথা না কোরআনের বাইরের কথা? এটা কি কোরআনের কথা নাকি এটা আমাদের বানানো কথা? কোনটা বলেন? কোরআনের কথা না? তো কোরআনের কথা যদি হয়ে থাকে, কোরআনের কথা যদি হয়ে থাকে, তাহলে মাটির মানুষকে যে বলা আছে মাটির মানুষকে সেজদা করা যাবে না, কিন্তু আদম আলাইহিস সালাম মাটিরই মানুষ, তাকে সেজদা করতেই তো আল্লাহ পাক হুকুম করেছিলেন। তো মুল্লারা যে বলছে মাটির মানুষকে সেজদা করা যাবে না, তাহলে মুল্লারা কি আল্লাহর কথার পক্ষে বললো না বিপক্ষে বললো? বলেন ভাই, পক্ষে বললো না বিপক্ষে বললো? কুরআন পাক থেকে এটা প্রমাণ হচ্ছে, কুরআন পাক থেকে, কুরআন পাক থেকে সাবেত হইতেছে। তো মাটির বাশারকে সাজদা করা যাবে না, এটা ইবলিসের কথা। এটা কার কথা বলেন? ইবলিসের কথা। আমি দলিল দিয়ে যাইতেছি, এটা সূরা আল হেজার, সূরা আল হেজার। কোন সূরা বললাম? সূরা আল হিজার। হ্যাঁ, সূরা আল হিজারের এটা 33 নম্বর আয়াতে পাক। খেয়াল রাখবেন, সূরা আল হিজার আয়াত নম্বর কত? 33 নম্বর আয়াতে পাকের মধ্যে, এর আগের আয়াতে অর্থাৎ 32 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইবলিসকে একবার ধরলেন। হ্যাঁ, ইবলিসকে ধরলেন। ওকে তো তখনই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, যখন সে এই আদম আলাইহিস সালামের এই তাজিমকে যখন অস্বীকার করলো, অহংকার করলো, তো ইবলিস আল্লাহ পাক ওকে তো ওখান থেকে বের করে দিলেন, অপমানিত করে বের করে দিলেন, কাফেরদের অন্তর্ভুক্ত করে বের করে দিলেন। হ্যাঁ, তো এরপরে আল্লাহ পাক একবার ওকে ধরলেন, কয়েকবার ধরেছেন। একবার ধরে বললেন যে ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, তুই সেজদাকারীদের সাথে হলি না কেন? ফেরেশতারা যে সাজদা করলো, তো ফেরেশতাদের সাথে তুই কেন সাজদা করলি না আদমকে? আল্লাহ পাক জবাবদিহিতার আওতায় আনলেন। তখনও কি বলেছিল ভাই জানেন? এই যে সূরা আল হিজারের 33 নম্বর আয়াত, ইবলিস তখন যে জবাবটা দিয়েছিল,
আজকে দেখবেন এই মোল্লা মুফতি মুহাদ্দিসরা আজও সেই কথাটাই বলে, ইবলিসের এই কথাটা ওরা বলে, ইবলিসের কথাটা ওরা ওদের জবানে জারি করে নিছে। لم أكن ليسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون ইবলিসে জবাব দিল, হে আল্লাহ, আমি লাম আকুন লিয়াসজুদা লিবাশার, আমি কোনো মাটির মানুষকে সাজদা করতে পারি না। দেখছেন, হুবহু ইবলিস এই জবাবটা দিয়েছিল। এটা কিন্তু কোনো তাফসীর না, সরাসরি আয়াতের অনুবাদ করছি আমি। ইবলিস বলল যে হে আল্লাহ, আমি কোনো মাটির বাশারকে সাজদা করতে পারি না। খলাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন, হে আল্লাহ, যাকে তুমি টনটনে মাটি থেকে, দুর্গন্ধযুক্ত টনটনে মাটি থেকে তুমি যাকে সৃষ্টি করেছো, হে আল্লাহ, এমন মাটির কোন মানুষকে আমি কখনোই সাজদা করতে পারি না। তো এই যে ভাই, এই আকীদা, এই বিশ্বাস যে মাটির মানুষকে আমি সাজদা করতে পারি না, এই কথাটা মূলত কার? বলেন, কার এই কথাটা? কার এই কথাটা মূলত কার ছিল? বলেন, ইবলিসের ছিল। এই কথাটা কার ছিল? ইবলিসের ছিল, যে আমি কোনো মাটির মানুষকে সাজদা করতে পারি না। এই কথাটা ছিল ইবলিসের। সেই ইবলিসের কথাটাই আজকে মোল্লা মৌলবীরা গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? আজকে সেই ইবলিসের কথাটা এরা গ্রহণ করেছে, যার কারণে এরা সেই ইবলিসের পথের পথিক হয়েছে। এরা ইবলিসের পথের পথিক হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আদম আলাইহিস সালাম কি শুধু মাটির বাসার ছিল? না। বলেন, শুধু মাটির বাসার ছিল? ওনার মধ্যে কি বিরাজ করতেছে? নূরে মুহাম্মাদি। কি বিরাজ করতেছে? নূরে মুহাম্মাদি। আর ওনাকে আল্লাহ পাক খলিফার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? বলেন, খলিফার। খলিফার মর্যাদা। ইবলিসের রাগ তো ওই জায়গাটাতে এই জন্য যে কিরে, আমি এত বড় জবরদস্ত, আমি এত লক্ষ বছর আল্লাহর ইবাদত, অথচ আল্লাহ পাক আমাকে কোনো খেলাফত দিল না। খেলাফত দিল এই মাটির আদমকে, আবার তাকে এবার সাজদা করতে হবে। কি করতে হবে? সাজদা করতে হবে। সে কিছুতেই এটা মানতে পারছে না। সে অহংকার, তার ভিতরে আরো অহংকার গ্রো করতে লাগলো, অহংকার জন্মাতে লাগলো। অহংকার করতে 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 সেই তাজিমটাকে একদম অস্বীকার করে বসলো, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? বলেন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এই যে এই তাজিমটাকে আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদির জন্য সেই সৃষ্টির শুরু লগ্নে এই তাজিমটাকে নিবেদিত করে দিয়েছেন আল্লাহ পাক তার খাস বান্দাদের জন্য। ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক যে বলেছেন তোমরা আমার সিজদা করো, ওটাকে ইবাদতের মর্যাদায় রাখা হয়েছে। আর যখন আল্লাহ পাক বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো, এবং যখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন, এই যে এই সিজদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরাইলকে বাইতুল মুকাদ্দাসের দরজায় সিজদা করতে বললেন, নবী আম্বিয়া ইকরামদের সম্মানে আল্লাহ পাক বনি ইসরাইলদের সিজদা করতে বলেন সেই বাইতুল মুকাদ্দাসের সেই দরজায়। এই সিজদাগুলো ছিল সিজদায়ে তাজিমি। কি ছিল? বলেন, সিজদায়ে তাজিমি। একটা হলো ইবাদত আর একটা হলো তাজিম। পার্থক্য আছে না? বলেন, আছে কি না? ইবাদত যেটা, সেটা আল্লাহর জন্য নিবেদিত, আর তাজিম যেটা, এটা আল্লাহ পাকের খাস বান্দাদের জন্য আল্লাহ পাক নিবেদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দুইটার হুকুম কি এক? বলেন, দুইটার হুকুম কি এক? কাজ এক, কিন্তু হুকুম ভিন্ন। দুটোই সিজদা, দুটোই কি বলেন? দুটোই সিজদা, কিন্তু হুকুম ভিন্ন। একটা ইবাদত আর একটা হলো তাজিম। ঠিক কিনা বলেন? এইজন্য ইবাদতের হুকুম দেয়া যায়, কিন্তু তাজিমের হুকুম নিজেরটা নিজে দেওয়া যায় না। এইজন্য আদম আলাইহিস সালামকে যে সিজদা করা হয়েছে, ভাই আদম কি বলেছে হে ফেরেশতারা আমাকে সিজদা করো? না। আদম আলাইহিস সালাম বলেছেন যে আমি আল্লাহর খলিফা, তোমার আমাকে সিজদা করো? আদম আলাইহিস সালাম বলেছেন? নিজের সম্মানের কথা কি নিজে বলা যায়? এটা কি জ্ঞানীর কাজ? বলেন, এটা কি জ্ঞানীর কাজ? নিজে নিজের সম্মানের কথা বলবে? এটা কি জ্ঞানীর কাজ? বলেন,
এটা অজ্ঞানের কাজ হয়ে যায়। আদম আলাইহিস সালাম নিজে বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বলবেন না যে হে সাহাবীরা তোমরা আমাকে সাজদা করো, ঠিক কি না বলেন? কারণ এটা তো সাজদায়ে তাজিমি, নিজের সম্মান কি নিজে চেয়ে নেওয়া যায়? এটা কি জ্ঞানীর কাজ হবে বলেন? হ্যাঁ, তো এই জন্য কিছু অজ্ঞান মার্কা কিছু আছে, অজ্ঞান আছে কিছু, বলে রাসূলুল্লাহ কি বলছে ওনাকে সেজদা করার জন্য? আরে অজ্ঞান, আরে আহাম্মক, রাসূলুল্লাহ কি নিজে নিজেরটা বলবেন যে আমাকে তোমরা সাজদা করো? বলেন, উট এসে আল্লাহ রসুলকে সাজদা করছে, উটকে কি ঠেকাইছে আল্লাহ রসুল? বলেন ঠেকাইছে? উটকে ঠেকাইতে পারতেন না? তো উট এসে আল্লাহ রসুলকে সাজদা করছে, উটকে কি আল্লাহ রসুল ঠেকাইছে? উট এসে আল্লাহ রসুলকে সাজদা করছে। আল্লাহ রসুল তো নিজে হুকুম দিবেন না। তো সাজদা ভাই দুটোই সাজদা, কিন্তু হুকুম আলাদা। হুকুম কি বলেন? ভিন্ন। আমরা যখন দেখেন বৈদ্যুতিক, আমরা যখন এই বিদ্যুতের লাইন যখন ফ্রিজে লাগাই, কিসে লাগাই? আবার এয়ার কন্ডিশন আছে না,